বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে আঙুর ফল। আঙুরের ভারে নুয়ে পড়েছে গাছ। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ গ্রামে এলে দেখা মিলবে এমন আরও অনেক আঙুর বাগানের। বিশালাকৃতির বাগানে বাইকুন জাতের প্রতিটি গাছে 15 থেকে 20 কেজি করে আঙুর ধরেছে। ইতোমধ্যে বাগানের আঙুর বাজারজাত শুরু হয়েছে। দেশের মাটিতেই সুস্বাদু ও মিষ্টি আঙুর উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে আশা এই কৃষকের। বাংলাদেশে যে পরিমাণে আপনার আঙুর ফল চাহিদা আছে, যেটা আমি জানি 1,20,000 মেট্রিক টনের মতো চাহিদা আছে, যার বাজার মূল্য 3,000 কোটি টাকার উপরে। এই টাকাটা যেন বাংলাদেশের টাকা বাংলাদেশে থেকে যায় এবং এই টাকাটা যেন বাংলাদেশে ইউটিলাইজ হয়, দেশের কাজে ব্যবহার হয়। বিদেশি ফলের আবাদ দেখতে প্রতিদিনই বাগানে ভিড় করেন দর্শনার্থীরা। বাগান ঘুরে আঙুর চাষের পরামর্শ নিচ্ছেন অনেকে, আবার অনেকেই সংগ্রহ করছেন চারা। বিদেশের ফল দেশে এত সুন্দর ফল হয় আমরা কখনো কল্পনা করে ভাবতে পারি না। আমি দেখতে এসেছি, এসে ভাই চারাটা নিয়ে যাবো। আমি একটা ব্যবসায় করি, চারা নার্সারি ব্যবসা আছে আমার। আমাদের বাগানটা কেন্দ্র করে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি আপনার যে আঙুরের গ্রাম হিসেবে চিন্তা করুন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এই অঞ্চলের চাষিদের ব্যতিক্রমী আবাদে বরাবরই উৎসাহ দিয়ে আসছে কৃষি বিভাগ। আঙুর চাষের উপযোগী বিপুল পরিমাণ জমি থাকায় ভবিষ্যতে চুয়াডাঙ্গায় এই ফল চাষে প্রসার ঘটবে বলেও দাবি তাদের। এটা নিঃসন্দেহে ভালো দিক আমরা বলবো, কারণ যেহেতু আঙ্গুর আমাদের দেশে ব্যবহার হয়, লোকজন খায় এবং আঙ্গুরটা বাইরে থেকে নিয়ে আসতে হয়। আমরা যদি এটা উৎপাদন বাড়াতে পারি, আমাদের দেশের চাহিদা মিট আপ করতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক সাশ্রয় হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 0.5% জমিতে আঙুরের চাষ হচ্ছে। এখন চুয়াডাঙ্গা।